বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে ভিডিওটা কেন শুরু করেছি শোনো। তো আমার হচ্ছে কোথায় লকার আছে গো বলতে পারো? কোথার লকারে রাখা যায় আর কি এই সব জিনিস, তাহলে সেইখানেই রাখতে হবে। এখানে হচ্ছে সব জামা কাপড়। আর একটা কথা, সেটা হচ্ছে যদি কারো বর ঘরে না বসতে চায়, তাহলে তাদের কি করে ঘরে আটকাতে হয় জানো? হয় সব প্যান্ট কেচে দেবে, না সব গেঞ্জি কেচে দেবে, এগুলো ঘর দিয়ে বেরাইতে পারবে না। কালকে আমি তাই করেছি। আমি প্ল্যান করে করিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, তিনটে প্যান্ট, ওই প্যান্টগুলো ওই যে দেখা যাচ্ছে, ওই যে 3/4 প্যান্টগুলো, 3টা প্যান্টই কেচে দিয়েছি। এবারে বর কাজ দিয়ে এসে বলছে প্যান্ট সব ভিজে, তাইলে আমি কি পরে যাবো? আমি বললাম আমি কী জানি। আর বেরোতে পারিনি, ভালো কথা, বেরোতে পারিনি। তারপরে লুঙ্গি পরেছিল, বাংলাদেশের লুঙ্গি আছে, আমার বরাবর রাত্রেবেলা লুঙ্গি পরে। এবারে কী হচ্ছে বলো তো, লকারের কথা কেন বলছি? লকারের কথা এই কারণেই বলছি, লকারের লোকে কী রাখে? সোনা গয়না নেকলেস এইসব রাখে তো। আর আমি কী রাখবো? শোনো, আমি রাখবো হচ্ছে আমার বরের ছোটো প্যান্ট। ছোটো প্যান্ট কেন বলছি বলো? কালকে দুপুরবেলায় বাইরে শুকা দিয়ে 12টা বাজে, তখন 12টা না 11টায়, ধরো 11টার সময় আমি শুকিয়ে দিয়ে 1-1.5 ঘন্টা ঘরে বসে রান্না টান্না করে তারপর আমি এক জায়গায় গেছি। এবারে আমার তো আর খেয়াল নেই যে প্যান্টটা নেই। রাত্রিবেলা এসে বর প্যান্ট খুঁজছে, প্যান্ট পায় না। কিন্তু আমার এটাও মাথায় নেই, আমি সন্ধ্যাবেলায় ভিজে জামা কাপড়গুলো সব ঘরে ঢুকলাম, তখন আমার মাথায় নেই যে আমি শুকনো প্যান্টটা কোথায়। তখনও যদি মাথায় মনে পড়ে যে শুকনো প্যান্টটা কোথায়, তাহলে কিন্তু পাওয়া যায়। এবারে সেই আমি তো বাড়ি নেই, আমি তো মেরে নিয়ে বেরাইছি। এবারে বর বলছে আমার প্যান্ট কোথায়, ছোটো প্যান্ট। আমি বলছি কেন, ওই ঘরে ইসের মধ্যে তো। আমি এবার বড় গামলার মধ্যে ভাঁজ করে সব জামা কাপড় রেখে দিই, আমার ঘরে আলনা নেই। এবারে আমি সব খুঁজছি, দুটো গামলার মধ্যেই খুঁজলাম, কোথাও প্যান্ট নেই। একটা প্যান্ট, কারো প্যান্ট কেউ পরে? আমি তাই ভাবছি, কত বড় খারাপ লোক, চিন্তা করো। সেই প্যান্টটা কে নিয়ে, নতুন প্যান্ট 15 দিন হয় এনেছে। এবারে আমার থেকেও গরিব মানুষ কে আছে আমি তাই ভাবছি। 150 বলছি, দুটো প্যান্ট এনেছে 250 টাকা দিয়ে। একটা প্যান্ট নিয়ে গেল, 15 দিনও হয়নি এনেছে। তাহলে এইসব প্যান্টও লোকে নিয়ে পরে, যে নিয়েছে সে আসলে আমি কিনে দেবো, আর দুটো আসিস নিতে, কে নিয়েছিস। কত বড় অসভ্য লোক, চিন্তা করো। ছোটো প্যান্ট সেও যদি না থাকে, এই জন্য না রাস্তার পরে বাড়িঘর একদম খারাপ, জানো, একটু ভিতরের দিকে বাড়ি হবে সেটাই ভালো। যে যাই বলো আর তাই বলো, আমার তো একদম রাস্তার উপরে বাড়ি একদম পছন্দই হয় না। সারাদিন শুধু গাড়ির আওয়াজ শুনতে থাকো, তার মধ্যে কিচ্ছু থাকে না। কোনো একটা জিনিস রাখলে এই বাড়িতে কোথাও পাবে না, তুমি বাইরে থাকছে কি কিচ্ছু পাবে না। আমি জলের বালতি ঢাকার জন্য একদম বড় বড় স্টিলের থালা, বড় জলের বালতি, রঙের বালতি, এত বড় বড় যেগুলো, ওই বালতি ঢাকতে কত বড় থালা লাগে তো ভাবো। এবারে ওই বড় বড় স্টিলের থালা দিয়ে, দুটো থালা দিয়ে আমি বালতিগুলো ঢাকতাম। সে থালা দুটোকে নিয়ে গেছে। এবারে যা রাখি কিচ্ছু থাকে না, একদম কিচ্ছু না। এরকম করলে হয় বলো তো? ছ্যাঁচড়া চড়ে ভর্তি একদম পুরো অভদ্র লোক। কে জাঙ্গিয়া প্যান্ট নেয় চুরি করে, ছি, কত বড় অসভ্য। সবসময় ঘরের মধ্যে জামা কাপড় শুকাইলে সেই জামা কাপড় পরা যায়। আর মেন হচ্ছে আমি না টাইম পাই না, বুঝেছো। আমার চারোদিকে এদিক ওদিক ছুটতে না মাথা খারাপ, যে কিছু ঘরে থাকলেও তারপরে মনে করে আনতে পারি না। কি অবস্থা! তো আমার একটু বলবা তো কোথার লকারে রাখতে হয়?